আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। প্রচণ্ড ঠান্ডায় লোকে জবুথবু হয়ে গেছে। এই ঠান্ডাতে সর্দি, কাশি, হার্ট অ্যাটাক, গলা ব্যথা, টনসিলের সমস্যা, প্রতিটি রোগ অ্যাটাক হয় শীতকালে বেশি। কেন? শীতকালে শরীরের মানুষের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কমে যায় এবং শরীরের ভেতর থেকে টক্সিন, যদি আমরা যত শীত, 6টা ঋতু তো আসবেই, ঋতু 6টা ঋতু নিয়েই আমাদের থাকতে হবে। এবারে ঠান্ডাটা কিন্তু খুব কড়া ঠান্ডা। এই কড়া ঠান্ডা থেকে আপনি কিভাবে আপনার গা হাত পা ব্যথা, সর্দি কাশি থেকে আপনি আরাম পাবেন? গা হাত পা ব্যথার জন্যে হলুদ এবং দুধ হলুদ, যেটা আমরা গোল্ডেন হলুদ বলি, ওই গোল্ডেন হলুদ চ্যবনপ্রাশ এবং শিলাজিৎ দিয়ে খাবেন, ভীষণ উপকার পাবেন। তুলসী পাতা মধু ভীষণ উপকার সর্দি কাশির জন্যে। গা হাত পা ব্যথার জন্যে প্রতিদিন গরম জল খাওয়া এবং গরম জলে স্নান করা। শোল্ডার পেন, কাঁধের ব্যথার ব্যায়াম আজ আপনাদের দেখাবো। কেন? গা হাত পা ব্যথা মানে কাঁধের ব্যথা এতটাই হয়েছে আপনি কোনো শুতে পাচ্ছেন না, কোনো কাজ করতে পারছেন না। এই নিচু হয়ে কম্পিউটারের কাজ, নিচু হয়ে পড়াশোনা করা, নিচু হয়ে কাজ করা, এখান থেকে আমাদের এই শোল্ডার পেন হয়। এই শোল্ডার পেন রিলিফ এক্সারসাইজ আজ আপনাদের সামনে দেখাবো। যদি আপনাদের শোল্ডার পেন হয়ে থাকে, আপনারা ঝুঁকে কাজ করা একটুখানি বন্ধ করবেন। আপনার লেভেল অনুযায়ী কোনো টেবিল রাখবেন, সেই টেবিলে মাথা উঁচু করে চেষ্টা করবেন কাজ করার। যতটা আপনি ঝুঁকে কাজ করবেন, আপনি ভাবছেন যে আপনি আরাম পাচ্ছেন। ঝুঁকলে আমরা আরাম পাই, কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে কাঁধের ব্যথাতে আপনি ঘুমোতে পাচ্ছেন না, কাঁধের ব্যথায় এতটা কষ্ট পাচ্ছেন আপনি। আজ আপনাদের সামনে কাঁধের ব্যথার এক্সারসাইজ দেখাবো, দেখে নিন। হাতকে লম্বা করে নেবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটো মুঠো ঘুরিয়ে নিতে হবে ভালো করে। শোল্ডার পেন দেখুন পুরো এখানে আরাম, রিলিফ পাবেন। ঠিক শোল্ডার পেন, কাঁধের ব্যথার ব্যায়াম। 1, 2, 3, 4, 5। শোল্ডার পেন রিলিফ এক্সারসাইজ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লম্বা শ্বাস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টো। 1, 2, কাঁধের ব্যথার ব্যায়াম। 3, 4, 5, 6, 7, দেখে নিন এইভাবে। 7, 8, 9, 10। দুটো হাত ধীরে ধীরে পাশ থেকে নামিয়ে নেবেন। লক করে নেবেন আঙুলের সাথে আঙুল, কপাল, ঘাড়ে। কাঁধের ব্যথার এক্সারসাইজ, শোল্ডার পেন রিলিফ এক্সারসাইজ। 1, 2, 3, 4, 5। লম্বা করে শ্বাস নেবেন। 1, 2, 3, 4, 5। লম্বা শ্বাস। 1, 2, 3, 4, 5।
1 2 3 4 5 1 2 3 4 5 লম্বা শ্বাস শোল্ডার পেন রিলিফ এক্সারসাইজ কাঁধের ব্যথার ব্যায়াম 1 2 3 4 5 ধীরে ধীরে লম্বা ব্রিদিংয়ের সাথে 5 6 মাথা সোজা দৃষ্টির সামনে 7 মাথা সোজা দৃষ্টির সামনে 8 9 10 মাথা সোজা দৃষ্টির সামনে 11 12 13 শ্বাস যেখানে নেবেন সেখানেই ছাড়বেন ইনহেল এক্সহেল 14 15 16 17 18 19 20 এই ছোট ছোট ব্যায়াম যদি প্রতিদিন করেন আপনার কাঁধ ঘাড় পিঠ সমস্ত ব্যথা থেকে আপনি রিলিফ পাবেন 1 শ্বাস দেখে নিন লম্বা ব্রিদিং শ্বাস নিতে নিতে যাবেন এক্সহেল ছাড়তে ছাড়তে ফিরবেন ইনহেল কাঁধকে ক্রস করতে হবে এই যে কাঁধকে ক্রস এখান থেকে আপনি অনেক রিলিফ পাবেন ব্যথা থেকে অনেক আরাম পাবেন ঘুরে যাবেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মাথা সোজা দৃষ্টি সামনে 15 16 17 18 19 ধীরে ধীরে 20 মাথা সোজা পেছনে নিয়ে যাবেন ঘাড়কে ঘুরিয়ে নেবেন ডান কাঁধ আর বাঁ কাঁধ 1 2 3 4 5 6 7 8 9 10 আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে এই শোল্ডার পেন বা কাঁধের ব্যথার এক্সারসাইজ করতে পারেন এর জন্য আপনাকে কোনো অসুবিধে নেই কোনো সময় বার করতে হবে না আপনি রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন ঘরে করতে পারেন মাঠে ঘাটে যেখানে ইচ্ছা আপনি দাঁড়িয়ে করতে পারেন এর জন্য আপনার অনেকটা সময় ব্যয় করতে পারবেন হবে না যখনই সময় পাবেন তখনই একটু সময়কে নিয়ে অন্তত 10টা মিনিট বার করে আপনি রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন দেখুন কি আরামের একটা ব্যায়াম যেটা আমাকে ম্যাট পাততে হবে না আসন পাততে হবে না সময় বার করতে হবে না যে কোনো সময়ের মধ্যে যদি আপনি 24 ঘন্টার মধ্যে যদি 10 মিনিট নিজের জন্য ব্যয় করেন আপনি ভালো থাকবেন 24টা ঘন্টা থেকে 10 মিনিট বার করে আপনি খুব রিলিফ পাবেন দেখে নিন 1 2 3 4 5 6 7 8 9 10 মাথা সোজা গ্রীবা বা গর্দন চালন ঘাড়কে ঘুরিয়ে নেবেন 1 ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন 2 খুব ধীরে ধীরে দৃষ্টি ওপরে দৃষ্টি থাকবে ওপরে লম্বা করে শ্বাস যেখানে নেবেন সেখানে এসেই শ্বাস ছাড়বেন শ্বাস ছাড়লেন, এক্সেল করলেন, আবার ইনহেল, লম্বা শ্বাস,
দৃষ্টি ওপরে। দেখুন যতবার আসছি আমি নিচে, এই থুতনিটা ঠিক এরিতে লাগছে, যেখানে আমাদের কলার বোন থাকে, কলার বোনকে টাচ করছে। ঘুরিয়ে নিয়ে যান, আবার লম্বা ব্রিদিং, লম্বা ব্রিদিং। শ্বাস যেখানে নিচ্ছেন সেখানেই ছাড়ছেন। আবার এখান থেকে বাঁ দিক দিয়ে শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। যখনই শ্বাস নিতে নিতে উঠবেন, মাথাটা ঠিক এইভাবে রেখে দিয়ে দৃষ্টিটা একদম আকাশের দিকে, সিলিংয়ের দিকে রাখবেন। শ্বাস নিতে নিতে যাবেন, লম্বা শ্বাস, ছাড়তে ছাড়তে ফিরবেন, দৃষ্টি ওপরে। এই এক্সারসাইজ শোল্ডার পেন, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, থাইরয়েডের জন্য উপকার পাবেন। মজার এক্সারসাইজ, যেখানে কোনো আসন পাততে হয় না, কোনো কিছু জায়গা লাগে না, যে কোনো জায়গায় করতে পারবেন। ধীরে ধীরে মাথাকে সোজা, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি, কোনোই মাথার পেছনে। মারাত্মক উপকার কাঁধের ব্যথার জন্য, ভীষণ উপকার। লম্বা শ্বাস। কোনোইটা দেখে নিন কোথায়, ঠিক এই মাথাটার মাঝখানটায় আছে। কারণ আপনি যত চাপ দেবেন তত আপনি শোল্ডার, কাঁধের ব্যথার উপকার পাবেন, যত চাপ দেবেন। লম্বা শ্বাস। চাপ, তাহলে শ্বাস নিতে নিতে নামছেন, আবার ছাড়তে ছাড়তে উঠছেন। দুটো হাত পাশ থেকে ধীরে 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 ঘুরিয়ে নেবেন। কাঁধের ব্যথার ব্যায়াম দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা, যখনই আপনাদের ব্যায়াম দেখাই, কঠিন ব্যায়াম না, যে ব্যায়ামগুলো আপনারা প্রত্যেকে করতে পারবেন সেই ব্যায়ামই আমি দেখাই। এবং ঘরোয়া যে টোটকা ওষুধ আপনাদের কাছে বলি, কোনো বাজার থেকে কিনে নিয়ে এসে আপনাদের সেই ওষুধ তৈরি করতে হবে না। আপনার ঘরে যেটা আছে সেটাই আপনি করবেন, এতে উপকার আরও বেশি পাবেন। দেখুন, যেমন সর্দি কাশির জন্যে, তাহলে অর্জুন গাছের ছাল আমাদের হাতের কাছেই পাওয়া যায়। না পেলে আপনি অর্জুন গাছের পাউডার আছে, কিনতে পাওয়া যায়, তাকে দারচিনি দিয়ে ফুটিয়ে খাবেন, যেটা আপনি সর্দি কাশির জন্য উপকার পাবেন, হার্টের জন্য, বিভিন্ন কারণে গা হাত পা ব্যথার জন্য উপকার পাবেন। দুটো হাত 1 2 3 4 5 6 7 8 9 10। ভীষণ উপকারী এবং লাভকারী, ভীষণ লাভ এই ছোট্ট ছোট্ট এক্সারসাইজগুলো। আপনার সারা শরীরের ব্যায়াম হচ্ছে, অল ওভার বডির ব্যায়াম হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাত পেছনে দিয়ে দেবেন এইভাবে, ঠিক এইখানটা কোমরে ঠিক রাখবেন, লম্বা ব্রিদিং। এই ব্যায়ামও পিঠের ব্যথার জন্য উপকার, কাঁধের ব্যথার জন্য উপকার। মাথা সোজা,
যারা দাঁড়িয়ে করতে পারবেন না তারা একটা সাপোর্ট নেবেন, একটা দেয়াল ধরে নেবেন এইভাবে। প্রচণ্ড উপকার পাবেন কাঁধের ব্যথায়। শীতকাল, প্রত্যেকেই ব্যথাতে জবুথবু। যে ব্যায়ামগুলো আপনাদের দেখালাম আপনারা যদি দিনে দুবার করতে পারেন, সকাল আর সন্ধে, আপনারা আর ব্যথাতে কষ্ট পাবেন না। এবং আপনারা ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবে আপনাদের সামনে। নমস্কার।